আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রফেশনাল ওয়েতে 2024 সালে ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করতে হয়। তো যারা জানেন না ফেসবুক পেজ কিভাবে প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করতে হয়, তো আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। আশা করতেছি এই ভিডিওটি দেখার পরে ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। ফেসবুক পেজ ক্রিয়েট ইজিভাবে শিখতে পারবেন। তো কথা না বেরিয়ে সরাসরি স্ক্রিনে চলে যাব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। তো ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য মাস্ট বি আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন, ফেসবুক আইডি প্রয়োজন। যে ফেসবুক আইডির আন্ডারে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। তো আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটির আন্ডারে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমার এই ফেসবুক অ্যাকাউন্টটির আন্ডারে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করব। তো আমি এই ফেসবুক অ্যাকাউন্টটি খুলে নিলাম। ফেসবুক পেজ ক্রিয়েটের যে অপশনটি আছে সেই অপশনটিতে যাওয়ার তিনটা প্রসেস আছে। আমি তিনটা প্রসেসই দেখাচ্ছি। স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন। এখানে রাইট সাইডে 9 ডট মেনু বাটনটি আছে। এই বাটনটিতে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এই পেজ দেখতেছেন, এখানে যদি আমি ক্লিক করি আমি যে জায়গায় যাব, আবার এখানে যে পেজ আছে এই পেজে ক্লিক করলে আমি সেম জায়গায় চলে যাব। তো আপনারা এখান থেকেও যেতে পারেন। আমি ক্লিক করি, ক্লিক করলে এই ইন্টারফেসে নিয়ে আসতেছে। এখানে দেখুন ক্রিয়েট নিউ পেজ। তো আমি যদি ব্যাক করি, আমি আবার এখান থেকে এই পেজে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ক্রিয়েট পেজে নিয়ে আসতেছে। এখানে আমাদের পেজের নাম বা অটোমেটিক শুরু হয়ে যাচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েটের অপশনটি। তো আরও একভাবে আসা যায়, আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে লেফট সাইডে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে সি মোর যে ড্রপ ডাউন বাটনটি আছে এখানে একটি ক্লিক করব। দেন আমরা নিচে আসব, নিচে আসলে দেখতে পাবেন পেজ। তো এই পেজে ক্লিক করলে আমরা সেম জায়গায় ল্যান্ড করতেছি। তো এখন আমাদেরকে পেজ ক্রিয়েট করা শুরু করতে হবে। এখানে ক্রিয়েট নিউ পেজ এই অপশনটিতে ক্লিক করলাম। তো আপনি ফেসবুক পেজ ক্রিয়েটের আগে আপনার ফেসবুকের নাম, আপনার বায়ো বা ডেসক্রিপশন এগুলো সবগুলো ম্যানেজ করে রাখতে হবে। তো আপনার ফেসবুক পেজের যে নামটি আপনি দিবেন সেই নামটি এখানে বসাবেন বা লিখবেন। তো আমি সবগুলো রেডি করে রাখছি। আমার ইউটিউব চ্যানেলের নামই আমি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতেছি। তো আমি এই নামটি এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। দেন এখানে ক্যাটাগরি দিতে হবে। তো ফেসবুক পেজ দুই ধরনের হয়। ফেসবুক পেজ দিয়ে আপনি বিজনেস করতে পারেন, সেটা বিজনেস পেজ হবে, বা আপনি ফেসবুক পেজ দিয়ে ভিডিও আপলোড করে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আর্ন করতে পারেন। তো ফেসবুক পেজ দুই ধরনের। এখানে ক্যাটাগরিটা দেওয়ার সময় খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে আপনার পেজটা কিসের উপর। তো যেহেতু আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপলোড করব, তো এখানে আমি দিব ডিজিটাল ক্রিয়েটর। তো ডিজিটাল ক্রিয়েটর আপনি একটা ক্যাটাগরিও দিতে পারেন বা বিভিন্ন ক্যাটাগরিও দিতে পারেন, যেটা আপনার উপর বেসিস করবে আপনার বিজনেসের উপর বা আপনার পেজের উপর। তো আমি ক্যাটাগরিটা এখানে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে ক্যাটাগরিটা দেওয়ার পরে আমাদের অপশন আসতেছে বায়ো অপশন। এটা অপশনাল, এটা একটি ডেসক্রিপশন। আপনার পেজটা কিসের উপর ওই সেম কনসেপ্ট। আপনার পেজটা কিসের উপর এই বিষয়ের উপর খুব ছোট করে একটি ডেসক্রিপশন বা বায়ো দিতে হবে। ইউটিউবে যেরকম অনেকগুলো ক্যারেক্টার্স দেওয়া যায় ডেসক্রিপশনে, এখানে অতগুলো দেওয়া যাবে না। 1-2 লাইনের ভিতরেই আপনাকে আপনার পেজের পুরো বিষয়টা বোঝাতে হবে। তো আপনি রিসার্চ করে একটু ভেবে সুন্দর করে লিখবেন 1-2 লাইনে আপনার পেজের বিষয়ে। তো আমার বায়োটা আমি এখান থেকে কপি করে পেস্ট করব। দেন পেস্ট করলাম। দেন আমাদের কাজ ক্রিয়েট পেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো দেখুন অলরেডি আমাদের পেজটা ক্রিয়েট হয়েছে। এখন যেগুলো অপশন আসতেছে এগুলো আমরা ফিল আপ করবো। চলুন। তো এখানে ওয়েবসাইট আসতেছে, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি দিতে পারেন।
তো আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিব। দেন এখানে ফোন নাম্বার আছে, ক্লিক করে বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশের কোডটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে 0 বাদ দিয়ে আপনি আপনার নাম্বারটি দিতে পারেন। 0 দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু এখানে 0 দেওয়া আছে। তো আমি আমার নাম্বার দিলাম, বাংলাদেশের কোড ধরাই দিয়ে নাম্বারটি বসাই দিবেন। দেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার ফেসবুক বিজনেসের জন্য হলে, বিজনেস পারপাসে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য এই ইমেল অ্যাড্রেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। দেন এখানে লোকেশন দিতে হবে। আমার অটোমেটিক লোকেশন নিয়ে নিয়েছে, যেহেতু আমার ফোন নাম্বার যখন এখানে বসাইছি, তো এই জন্য সবগুলো অটোমেটিক নিয়ে নিছে। তারপর আমি বুঝাচ্ছি। এই জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনাকে দিতে হবে লোকেশন, অ্যাড্রেস। দেন এখানে আপনার সিটিটা দিতে হবে, আপনার থানা বলতে পারেন। তো এখানে থানা দিয়ে দিয়েছি। নিচে পোস্টাল কোড দিতে হবে, যেটাকে জিপ কোড বলে। তো আপনার পোস্টাল কোড কি গুগলে সার্চ করে সেই পোস্টাল কোডটি এখানে দিয়ে দিবেন। দেন এখানে আওয়ার্স দেখাচ্ছে। যদি আপনার এই ফেসবুক পেজটি বিজনেস পারপাসে হয় তাহলে তো আমাদের সবসময় অলওয়েজ ওপেন থাকবে। আমি এই অপশনটিতে সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের তৃতীয় ধাপে নিয়ে এসেছে। এখানে পেজ হেলথ দেখাচ্ছে গুড। তো এখানে আমাদেরকে দিতে হবে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো। তো আপনারা এগুলো রেডি করে রাখবেন, কারণ একটি প্রফেশনাল যদি আপনি পেজ ক্রিয়েট না করেন তাহলে সেই পেজ দিয়ে কোনো কিছুই করতে পারবেন না। আপনি বিজনেসও করতে পারবেন না, কন্টেন্ট ক্রিয়েশন করে বিজনেসও করতে পারবেন না, সঠিকভাবে ভিডিও আপলোড করেও ভালো একটি রেজাল্টও পাবেন না। তো আমি অ্যাড প্রোফাইলে এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার লোগো ক্রিয়েট করা হয়নি সময়ের অভাবে, তো আমি ক্রিয়েট করে পরে দিব। আমি আপাতত আমার এক পিকচার আমি দিব এখান থেকে। তো আমি আমার এই পিকচারটা আমি এখানে দিলাম। দেন নিচে কভার ফটো দিতে হবে, প্লাস বাটনে ক্লিক করলাম। তো আমার কভার ফটোটি এখানে সেট আপ হয়েছে। এরপরে আমাদেরকে দিতে হবে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটন কি, আপনারা পেজের এক সাইডে দেখতে পান অনেক ধরনের বাটন। হোয়াটসঅ্যাপের বাটন আপনি দিতে পারেন, সেন্ড মেসেজ দিতে পারেন, ওয়াচ মোর দিতে পারেন। তো এগুলো আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোনটি দিতে চাচ্ছেন। তো দেখুন এই সবগুলো বাটন আপনি দিতে পারেন। বুক নাও, সাইন আপ, এখানে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, কল নাও, এগুলো দিতে পারেন। তো আমি দিব ওয়াচ নাও। ওয়াচ নাও দিব এই কারণে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমার ফেসবুক পেজের যেই ভিউয়ার্সগুলো আছে সেগুলো যেন আমার ইউটিউব চ্যানেলে কনভার্ট হয়, ট্রাফিক হিসাবে চলে যায়। দেন আমি নেক্সটে ক্লিক করব। এখানে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিতে হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতেছি। তো এখানে পেস্ট করার পরে এখানে সেভে ক্লিক করতে হবে। তো এখানে সেভে ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমরা নেক্সট ধাপে চলে আসলাম। এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করতে বলতেছে। আপনি চাইলে অ্যাড করতেও পারেন বা স্কিপ করে পরেও অ্যাড করতে পারবেন। পরে সেট করব, এখন দিচ্ছি না, আমি স্কিপ করতেছি। তো এরপরে আপনাকে আপনার পেজটির জন্য কিছু ইনভাইটেশন পাঠাতে হবে। তো আপনি ইনভাইট পাঠাবেন আপনার ফ্রেন্ডদের, আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটি আন্ডারে ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন। তো সেই ফেসবুক অ্যাকাউন্টটির যেগুলো ফ্রেন্ড আছে আপনি সেগুলোকে 5, 10টা 20টা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন। আমি আপাতত ইনভাইট করব না, আমি নেক্সটে ক্লিক করতেছি। তো এখানে
পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল, এটা যদি অফ করে রাখেন তাহলে আপনার যে এখানে যে নোটিফিকেশনগুলো আছে আপনার পেজের উপরে যেগুলো নোটিফিকেশন আসবে সেগুলো শো হবে না। আর আপনি যে এটা যদি অন করে রাখেন তাহলে আপনার নোটিফিকেশনে সবগুলো নোটিফিকেশন শো হবে। দেন নিচেরটা হচ্ছে মেইল, আপনি এটা অফ করেই রাখবেন, কারণ অন করে রাখলে আপনার ফেসবুক এই পেজের বিভিন্ন ধরনের তথ্যর জন্য আপনাকে মেইল করবে, যেটা আমার মনে হয় আপনার মেইলগুলো কোনো প্রয়োজনই লাগবে না, অযথা আপনার ইনবক্স ভরে যাবে। তো আমি এইটা টিকমার্ক থাকাকালীন আমি এখানে ডান করব। তো ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ, আমার পেজটি খোলা কমপ্লিট হয়েছে। তো আমি এখানে টেক এ ট্যুর নিতে বলতেছে, আমি এখন নিব না, আমি কেটে দিচ্ছি। তো আমাদের পেজ খোলা কমপ্লিট। এখন আমাদেরকে কিছু জিনিস সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য আমরা সরাসরি সেটিংয়ে যাব। এবার আমাদেরকে ক্লিক করতে হবে পেজ সেট আপ। পেজ সেট আপে ক্লিক করলাম। এখানে দেখুন ভিউ, আপনার পেজের নামের এই ভিউ বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার পেজের ইউজার নেম সেট করতে পারবেন। 2023 সালে এটা অন্য রকম ছিল, এটা আপডেট হয়েছে। আগে সেটিংয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই উপরেই আপনাকে এটা শো করাতো ইউজার নেম সেট করার জন্য। এখন আপনাকে সেটিং থেকে আসতে হবে পেজ সেট আপে। এই পেজ সেট আপে ক্লিক করলে আপনি এখানে আপনার নাম বা ইউজার নেম সেট করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে চুজ করতে হবে আমাদের ইউজার নেম। তো আমরা তো সবাই চাই আমাদের পেজ যে নামে খুলছি এই নামে আমরা ইউজার নেম সেট করব। তো আপনি রাখতে চাইলেই যে রাখতে পারবেন এমনটা না, যদি সেই নামটা অ্যাভেলেবল থাকে, সেই ইউজার নেমটা অন্য কেউ না নিয়ে থাকে তাহলে আপনি নিতে পারবেন। তো চলুন আমরা দেখি আমরা নিতে পারি কি না। আমার পেজের নাম যেটা দিয়েছে আমি সেটা কপি করতেছি। দেন এখানে চলে আসব, আসার পর এখানে পেস্ট করব। মাঝখান থেকে আমি ফাঁকা অংশটা আউট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। তো এই ইউজার নেমটা অন্য কেউ নিয়ে নিয়েছে, আমি এখন হাজার চেষ্টা করলেও নিতে পারবো না। তো এখানে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে, যেটা অ্যাভেলেবেল আছে সেইটাই নিতে পারবো। তো আমি আউটসোর্সিং আর্নিংস দিচ্ছি, লাস্টে এস যোগ করছি। তো এখন দেখাচ্ছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, এইটা আছে, এইটা আমি নিতে পারি। তো যেহেতু আমি আমার অরিজিনাল ইউজার নেম নিতে পারলাম না, তো আমাকে এটাই নিতে হবে। তো আমি এখানে ইউজার নেমটা সেট করার পরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলবে। আপনি পাসওয়ার্ডটি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। ফেসবুকের পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। দেন আমাদের ইউজার নেম সেট হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের পেজে যাই, দেখুন facebook.com/outsourcingearnings আমার ইউজার নেমটি সেট হয়ে গেছে। তো আমরা একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করলাম এবং সেট আপ করলাম। যেগুলো ইম্পর্টেন্ট সেটিং ছিল সেগুলো আমরা অন করে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।